ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট। কর্মবার্তা অনলাইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের অধীনে ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে গত মে জুন মাসে যারা গ্রুপ ডি পিওন এলডিসি স্টেনোগ্রাফার ড্রাইভার পোস্টের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের জন্য বিগ আপডেট। অবশ্যই তোমরা জানলে খুশি হবে। তোমাদের গ্রুপ ডি পিওন রিলেটেড আপডেট তোমাদের জানাতে এসেছি। যেখানে তোমরা 69খানা পোস্টের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের এক্সাম একটি আনুমানিক ডেট কিন্তু আমরা পেয়েছি। এক্সাম তোমাদের কবে নাগাদ হতে পারে একটু ইনফরমেশান আমরা আমাদের সোর্স থেকে কালেক্ট করতে পেরেছি। সব কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজ। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের 69খানা পোস্টের জন্য, চলো আমরা ইন ডিটেলস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দিতে চেষ্টা করব। তার সঙ্গে তোমাদের সিলেবাসটা আবারও তোমাদেরকে আমরা মনে করিয়ে দেব পার্ট বাই পার্ট কোন কোন টপিকগুলো তোমরা একটু ভালো করে দেখবে, এগুলো থেকে স্কোরিং তোমাদের বেশি হতে পারে। চলো আমরা ইন ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে আমরা জানাতে চাই এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এলডিসি স্টেনো ড্রাইভার, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি পরিচালিত এক্সি সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড ফর টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, এসএসসি জিডি, এসএসসিএম টেস্ট, টিএসআর, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। আমাদের নোটগুলো যদি তোমরা নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে। টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ডিয়ার স্টুডেন্ট, গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা এক্সামে আমাদের নোটসগুলো ম্যাক্সিমাম কমন পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ, ট্রাস্ট করো, বিলিভ করো, গ্যারান্টি দিয়ে বলছি আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। চলো, এই যে তোমাদের 69খানা পোস্টের জন্য তোমরা যেখানে ফর্ম ফিল আপ করেছিলে, এর মধ্যে ইউআরদের জন্য ছিল 39খানা, এসটিদের জন্য ছিল 19খানা এবং এসসিদের জন্য ছিল 11খানা। বেস্ট জব গ্রুপ ডি ক্যাটাগরি ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের বেস্ট জব। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারাই ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদেরকে আমি মোটিভেট করার জন্য এত কিছু বলছি না, রিয়েলি বেস্ট জব। ঠিক আছে, অ্যাপ্লাই তোমরা মে মাসের থেকে জুন মাসের মধ্যে করেছিলে, মে মাস থেকে জুন মাসের মধ্যে তোমরা অ্যাপ্লাই করেছিলে। যেটা সিলেকশন প্রসেস তোমাদেরকে বলা হয়েছে, রিটার্ন এক্সাম হবে তোমাদের একটি 75 মার্কের এবং একটি হবে পার্সোনাল ইন্টারভিউ। যেটুকু আমরা খবর পেয়েছি একটু শুনো। তোমরা জানো কর্মবার্তা অনলাইন যে যখন আমাদের কাছে ইনফরমেশান আমরা পাই বা আমরা সংগ্রহ করতে পারি, তখনই তোমাদের সামনে আমরা ভিডিও নিয়ে আসি। সেই কারণে কর্মবার্তাকে তোমরা এতটা বিলিভ করো। আমরা যেটুকু ইনফরমেশান পেয়েছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমাদের সোর্স থেকে। তোমাদের হাইকোর্ট গ্রুপ ডি পিওনের কথা আমি বলছি, এলডিসির এক্সামটা একটু পরে হবে। যেটুকু আমরা গ্রুপ ডি পিওনের কথা জানতে পারছি, তোমাদের এক্সামটা ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ফেব্রুয়ারি মাসে না হয়, সেটা কিন্তু এপ্রিল মাসে চলে যাবে। ফেব্রুয়ারি মাসের যেটা আমাদেরকে জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে 10th বোর্ডের সিবিএসসি 10th বোর্ডের এক্সাম শুরু হচ্ছে এবং টিবিএসসির মেবি আরও কিছুদিন পর থেকে শুরু হবে। যাই হোক, 17 তারিখ থেকে ফেব্রুয়ারি, ভালো করে একটু বুঝো, ফেব্রুয়ারি 17 তারিখ থেকে সিবিএসসি 10th এক্সাম শুরু হচ্ছে। তখন কোনো এক্সাম সেন্টার খালি পাওয়া যাবে না। কোনো স্কুল বা কোনো জায়গাতে পরীক্ষা বসানোর জন্য, গ্রুপ ডি পরীক্ষা করানোর জন্য এক্সাম সেন্টার খালি পাওয়া যাবে না। কেন? গ্রুপ ডিতে 10,000-এর উপর, যেটুকু আমরা খবর পেয়েছি, যেটুকু আমাদেরকে জানিয়েছে, 10,000-এর উপরে অ্যাপ্লিকেশন অ্যাপ্রক্সিমেট, এর থেকে অ্যামাউন্ট ফিগারটা আরও বেশি হতে পারে। এতটুকু বলা হয়েছে যে 10,000-এর উপরে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে 69খানা পোস্টের জন্য। এত হিউজ ক্যান্ডিডেট, এক্সাম সেন্টার খালি পাওয়া যাবে না মাধ্যমিক পরীক্ষা এবং 12 পরীক্ষার দৌরান। বুঝতে পারছো? যদি ত্রিপুরা হাইকোর্ট চাইছে যে 17 ফেব্রুয়ারির আগে এক্সামটা কন্ডাক্ট করানোর জন্য, 17 ফেব্রুয়ারির আগে এক্সামটা কন্ডাক্ট করানোর জন্য চাইছে। যদি সব অফিসিয়াল করসপন্ডেন্স 10,000 ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসানো, অনেকটার দপ্তরের অনেকটা করসপন্ডেন্স বা অনেক কিছুর ব্যাপার রয়েছে।
যদি 1-2 হাজার 3 হাজার হতো তাহলে এনি টাইম পরীক্ষা কন্ডাক্ট করতে পারতো দপ্তর বা ডিপার্টমেন্ট, হাইকোর্ট। 10,000-এর উপরে স্টুডেন্টকে পরীক্ষায় বসানোর জন্য অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার রয়েছে। যদি ফেব্রুয়ারির 15-14 তারিখের মধ্যে যদি কমপ্লিট করা হয়ে যায় দপ্তর, তাহলে পরীক্ষাটা কন্ডাক্ট করানো হবে। যেটুকু আমাদের কাছে জানিয়েছে তোমাদের সঙ্গে আমি টোটালি সেম টু সেম আমি শেয়ার করছি, কন্ডাক্ট করানো হবে। যদি বাই ফেব্রুয়ারি 15-16-র মধ্যে যদি মানে এটা না কমপ্লিট করতে পারে হাইকোর্ট, তাহলে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে তো হচ্ছে না, মার্চ মাসেও সেটা এক্সাম হবে না। কেন 10th 12-এর এক্সাম রয়েছে, 10th 12-এর এক্সাম শেষ হলে সেটা এপ্রিল মাসে তোমাদের এক্সাম চলে যাবে। একদম ক্লিয়ার পিকচার, যেটুকু যেভাবে আমাদেরকে জানিয়েছে একদম অথেন্টিক। আমরা সবসময় অথেন্টিক ইনফরমেশান নিতে চেষ্টা করি, ডিপ থেকে ডিপ আমরা ইনফরমেশান সংগ্রহ করে তোমাদেরকে জানাই। তোমরা জানো প্রত্যেকটা আমাদের ইনফরমেশান 100% কারেক্ট হচ্ছে, কেন আমরা রাইট জায়গা থেকে ইনফরমেশান সবসময় নিই, সেই কারণে তোমরা আমাদের উপরে এতটা বিলিভ করো। যে কথা আমি বলেছি একদম ওদের মুখের কথাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ক্লিয়ার বলে নাও। যদি ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে যদি তোমাদের হাইকোর্টের এক্সামটা কন্ডাক্ট করানো পসিবল হয়, তাহলে এক্সামটা হয়ে যাবে, না হলে কিন্তু সেটা এপ্রিলের তোমাদের 2nd উইক বা 3rd উইকের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওইভাবে তোমরা প্রিপারেশান করো। তোমরা আমাদেরকে অনবরত ফোন করো, মেসেজ করো, দাদা হাইকোর্ট গ্রুপ ডির এক্সাম কবে হবে, কেন হিউজ ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করেছো তোমরা। তো সুতরাং তোমাদেরকে এতটুকু আমি জানিয়ে দিয়েছি, যেটা আমরা ইনফরমেশান দিয়েছি সেইভাবে। এখন তোমার কথা হলো হয়তোবা ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে এক্সামটা হয়ে যেতে পারে, বাট এখনও কিন্তু এটা কনফার্ম হয়নি, ঠিক আছে। যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা যদি প্রিপারেশান তোমরা যারা শুরু করে দিয়েছো তোমরা তো গুড ফাইন, যারা করোনি ভাবছো করবে, তাহলে কিন্তু তোমরা সমস্যায় বেকায়দায় পড়ে যাবে। সুতরাং তোমরা ধরে যে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে এক্সামটা হচ্ছে সেটা ধরে তোমরা কিন্তু প্রিপারেশান এখন থেকে আজকে থেকে ম্যাক্সিমাম শুরু করে দিয়েছো। কারণ আমরা জানি আমাদের সঙ্গে টাচিংয়ে রয়েছো, আমাদের থেকে নোট নিয়েছো, আমরা জানা আছে, ম্যাক্সিমাম তো শুরু করে দিয়েছো। যারা ভাবছো শুরু করোনি তোমরা করে নাও। যদি ফেব্রুয়ারি মাসের 15-র মধ্যে এক্সামটা হয়ে যায় তাহলে কিন্তু তুমি বেকায়দায় পড়ে যাবে, সুতরাং মুশকিল হয়ে যাবে তোমার। আর পরীক্ষাটা অনেকটা টাফ হবে, কম্পিটিশান হিউজ হবে, কোশ্চেনের মান ইজি হতে পারে বাট কম্পিটিশান অনেকটা টাফ হবে। কেন এত ক্যান্ডিডেট, 69টা পোস্ট। এর আগে যখন 13টা পোস্টের জন্য গ্রুপ ডি হয়েছিল তোমরা দেখেছিলে, আমাদের স্টুডেন্টরা ফাইনাল সিলেকশন পর্যন্ত পৌঁছেছে। এবারও আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের লেভেলে আমরা নোটটাকে বেস্ট করে দিয়েছি। তোমরা যদি চাও আমাদের নোটটা নিয়ে পড়তে পারো, ম্যাক্সিমাম তো নিয়েছো, যারা ভাবছো নেবে কি নেবে না নিয়ে পড়তে পারো। এতটুকু তোমাকে আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের লেভেলে আমি নোটটা বেস্ট করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। তোমাদেরকে আমি এতটুকু গাইড করবো 15 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি 15-র মধ্যে এক্সাম হচ্ছে, সেটা ধরে তোমরা টার্গেট বানিয়ে তোমরা প্রিপারেশনটাকে বুস্ট করো। যদি বাই ফেব্রুয়ারি 15-র মধ্যে না হয় তাহলে সেটা এপ্রিলে চলে যাবে। বুঝতে পারছো? চলো এখন তোমাদের সিলেবাসটা তোমরা জানো, আবারও তোমরা একটু সিলেবাসটা তোমরা দেখে নাও। তোমাদের লিখিত পরীক্ষা হবে 75 মার্কের, আর পার্সোনাল ইন্টারভিউ হবে 25 মার্কের, ঠিক আছে। 75 মার্কের যে লিখিত পরীক্ষা সেটাই তোমাদের চ্যালেঞ্জ, মানে সেটাতেই তোমাকে ম্যাক্সিমাম স্কোর করতে হবে, ঠিক আছে। এর মধ্যে তোমাদের লেটার রাইটিং থাকবে 25 মার্ক, যেখানে বাংলা ইংলিশ দুটোটা ভার্সনই তোমাকে লেটার রাইটিং থাকবে 25 মার্ক, ঠিক আছে। আমি সব কিছু তোমাকে একটু জানাচ্ছি। তারপরে তোমাদেরকে হ্যান্ড রাইটিং টেস্ট থাকবে 25 মার্ক, যেখানে বাংলা এবং ইংরেজি হ্যান্ড রাইটিং টেস্ট তোমাকে 25 মার্ক থাকবে। এই দুটা কীভাবে হবে, লেটার রাইটিং আমি হ্যান্ড রাইটিংটা বলছি, ওরা তোমাকে ইংলিশ পেজ বেঙ্গলি পেজ দিয়ে দেবে, সেটা দেখে দেখে তুমি লিখবে। এটা ঘরে প্রিপারেশন করার এমন কিছু নেই। যাদের হ্যান্ড রাইটিং একটু অনেক দিন ধরে লেখাপড়ি করো না, হ্যান্ড রাইটিং লেখো না, তোমরা একটু ঘরে প্র্যাকটিস করতে পারো যাতে হ্যান্ড রাইটিংটা একটু সুন্দর হয়, এটাই মেন মকসদ, ঠিক আছে। ওরা দেবে, এটা নোটসেরও কিছু নেই, তোমার ঘরে যদি বাংলা বই আছে ইংরাজি বই আছে এগুলো দেখে দেখে তুমি লিখতে থাকো, ঠিক আছে। জাস্ট ওরা দেবে তুমি দেখে দেখে লিখবে। এখন ঘরে কেন লিখতে বলি, যারা অনেক দিন ধরে লেখাপড়ি করোনি, হ্যান্ড রাইটিং অনেকটা খারাপ হয়ে গেছে, যারা রেগুলার বিভিন্ন কিছু লেখছো, পড়াশোনার সঙ্গে টাচিং আছো, তোমাদের তো দরকার নেই, ঠিক আছে। যারা পড়াশোনার সঙ্গে টাচিং নেই, লেখালেখি অনেক দিন ধরে করোনি, তোমরা একটু হ্যান্ড রাইটিংটা ঘরে পরিষ্কার করো, ঠিক আছে। এ হলো 25 মার্ক তোমাদের। আর 25 মার্ক থাকছে ইংলিশ এবং বাংলা লেটার রাইটিং, ইংলিশও লিখতে হবে বাংলাতেও লিখতে হবে। এখন কথা হলো যারা আমাদের থেকে নোট নিয়েছো তোমাদেরকে কিন্তু আমরা এই হ্যান্ড রাইটিংটা এখনও দিইনি, আমরা কি বলেছি এটা আমি পরবর্তী সময়ে দেব। আর তোমাদেরকে আরেকটি কথা আমি বলে দিই, রিয়েল কথা, যেটা আমি মানে যেটা সত্য, তোমাদের সামনে আমি সত্য তুলে ধরি সবসময়, সে কারণে তোমরাও এতটা বিলিভ করো আমাদেরকে। লেটার রাইটিং কমন দেওয়াটা একটু কঠিন ব্যাপার, রিয়েল কথা।
অন্যগুলো যেমন জিকে জিএস এর বাকি যে পার্টগুলো তোমাকে আমি যেমন কনফিডেন্সের সঙ্গে বলি ফুল কমন দিয়ে দেবো, ফুল তো হয় না, মানে ভালো কমন দিয়ে দেবো, ঠিক আছে, এটা কমন তোমরা পেয়ে যাও। কিন্তু লেটার রাইটিংয়ের ক্ষেত্রে তোমাকে ওই কনফিডেন্সের সঙ্গে আমি তোমাকে বলতে পারছি না, কেন লেটার রাইটিংটা কমন দেওয়া একটু কঠিন ব্যাপার। তবে টপিক আমরা কমন দিয়ে দেবো, মানে এই ধরনের লেটার রাইটিং আসতে পারে, এগুলো তোমাদেরকে আমরা কিছু করিয়ে দেবো, দিয়ে দেবো, এগুলো কমন পড়ে যাবে, কিন্তু হুবহু কমন পড়াটা কিন্তু মুশকিল ব্যাপার। একদম যেটা সত্য কথা তোমাদের সামনে তুলে ধরছি, না কি তোমাকে আমি ধান্দাবাজি করে নোট বেচার আমার কোনো ধান্দা নেই, ঠিক আছে। চলো তারপরেও আমরা তোমাকে এক্সাম্পল হিসাবে কিছু লেটার রাইটিং নিয়ম কানুন কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করব, যেগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও এখান থেকে তুমি 25 মার্ক থেকে কমসে কম না করে হলেও 15 তুমি উঠাতে পারবে, 15+, 16+ তুমি উঠাতে পারবে, এতটুকু আমি তোমাকে কনফিডেন্স মানে বিশ্বাস করাতে চাই, ঠিক আছে। সুতরাং লেটার রাইটিংটা আমরা এখনও যাদেরকে দিইনি, আমরা লেটার রাইটিংটা তোমাদেরকে দিয়ে দেবো। আমরা যেমন ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের সময় একটি গ্রুপ বানিয়েছিলাম, গ্রুপের মধ্যে সকলকে জয়েন করিয়ে ও এক্সামের বিভিন্ন টপিক ছিল একসঙ্গে দিয়েছিলাম। এখনও আমরা কিছুদিন পরে একটি গ্রুপ ক্রিয়েট করব হাইকোর্ট গ্রুপ ডি পিওনের, সেই গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে যারা যারা নোট নিয়েছো তাদেরকে তো জয়েন করাবোই, আমরা ইউটিউবে জানিয়ে দেবো। এখন তোমাদেরকে মেসেজ করতে হবে না, আজকে থেকে অনেকে মেসেজ করা শুরু করে দেবে, মেসেজ এখন করবে না, কিন্তু কেউ মেসেজ এখন করতে হবে না, আমরা ইউটিউবে 1 বার না 2 বার না 3 বার জানিয়ে দেবো, টেলিগ্রামে জানিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও জানিয়ে দেবো। তখন থেকে তোমরা যারা আমাদের থেকে নোট নিয়েছো সকলেই কি আমরা গ্রুপে জয়েন করাবো, বা যারা ফিউচারে এখন থেকে যারা নেবে তাদেরকেও জয়েন করিয়ে একসঙ্গে লেটার রাইটিং বাংলা ইংরাজি সব কিছু আমরা দিয়ে দেবো, ক্লিয়ার। বাকি যে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে তোমাদের ম্যাক্সিমাম স্কোর করতে হবে। জেনারেল নলেজের মধ্যে তোমাদের স্ট্যাটিস্টিক্যাল পার্টটা পড়তে হবে, ত্রিপুরার জিকেটা তো মাস্ট বি পড়তে হবে, জুডিশিয়ারি যে জিকেগুলো আছে এগুলো পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কিছু কিন্তু তোমাদের পার্ট বাই পার্ট পড়তে হবে, যেটা আমাদের নোটসে আমরা করে দিয়েছি। তাছাড়া আমরা একটি জিকে জিএসের ক্লাস করাচ্ছি 100 সিরিজের, সেই ক্লাসগুলো তোমরা ফলো করবে, এখান থেকে তোমরা কিছু একটা পার্সেন্টেজ কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই ছিল তোমাদের সিলেবাসটা, আশা করি তোমাদের সিলেবাস সম্বন্ধে কেউর কোনো ডাউট নেই। সিলেবাস ধরে ধরে টপিক ধরে ধরে পড়ো, ভালো কমন পাবে, নাকি আন্ধাধুন্দা পড়তে থাকো, কোনো মতলব নেই। টপিক ধরে ধরে পার্ট বাই পার্ট পড়ো, ভালো পার্সেন্টেজ কমন পাবে, এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। চলো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো ডাউট নেই, এক্সামটা কবে হচ্ছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। চলো ওই হিসাবে তোমরা প্রিপারেশন করো। আবারও বলছি, বেস্ট চাকরি একদম শর্ট প্রসেসের মধ্যে, শর্ট টাইমের মধ্যে প্রসেসিং সব কিছু কমপ্লিট হয়ে যায় হাইকোর্টে, ঠিক আছে। নিজের বেস্ট নিজে দিয়ে আসো, বা নিজের প্রিপারেশন নিজে ভালো করে করো, তারপরেই তোমার বেস্ট তুমি দিতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যারা জয়েন করে নিয়ে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। আর আমাদের থেকে যদি নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, বিলিভ করো, বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি মেনটেন করে দিয়েছি। তুমি নোট নেবে, আমি পয়সা পাবো, সবই ঠিক আছে, বাট এতটুকু আমি তোমাকে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের থেকে আমি পয়সা যে নেব, ফালতু পয়সাটা নেব না, বেস্ট আমাদের যে হার্ডওয়ার্ক যেটুকু আমাদের লেভেলে হয় আমরা বেস্ট করে দিয়েছি, এতটুকু তোমরা বিলিভ রাখতে পারো কর্মবার্তার উপরে। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।